থাইল্যান্ডের ডোমেস্টিক ট্রেনের টিকিট কীভাবে কাটবেন এটা নিয়ে হচ্ছে আজকের ব্লগ। আমরা গিয়েছিলাম ব্যাংকক থেকে চাংমাই, ওই ট্রেনের টিকিট নিয়ে আজকের এই ব্লগটা। তো ফার্স্টেই আমরা চলে যাই গুগল ক্রোমে, আপনারা যে কোনো ব্রাউজার থেকে thaitrainticket.com এটা সার্চ দিবেন। এটা সার্চ দিলে আপনারা একটা ওয়েবসাইটে চলে যাবেন। ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফ্রম এবং টু কোথা থেকে কোথায় যাবেন এটা সিলেক্ট করে নেবেন। যেমন আমরা যাবো ব্যাংকক থেকে চাংমাই, ওইটা আমরা সিলেক্ট করেছি, আমরা ওয়ান ওয়ে দিয়েছি এবং এরপর আমরা ডেটটা সিলেক্ট করেছি। ডেটটা সিলেক্ট করার পরে আমরা সিলেক্ট করব হচ্ছে আমরা কতজন প্যাসেঞ্জার করে আমরা সার্চে ক্লিক দিলাম। সার্চে ক্লিক দিতেই ওইটা রিডিরেক্ট হয়ে আরেকটা ওয়েবসাইটে চলে যায়, যেটার নাম হচ্ছে বাওলাও। এই ওয়েবসাইটটা হচ্ছে ট্রেন, এয়ার, বাস বিভিন্ন কিছুর টিকিট এটা থেকে পাওয়া যায়। তো ও আমাকে দেখাচ্ছে ব্যাংকক থেকে চিয়াংমাইয়ের রুট এবং তারপরে বিভিন্ন ট্রেনের শিডিউল, ডিপারচার, অ্যারাইভাল এবং ডিউরেশন। তো এটা দেখে 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 আমরা চলে গেলাম SP9, স্পেশাল ট্রেন নাম্বার 9। এটা আমাদের ট্রেন নাম্বার 9। এটা আমরা কাটবো 1038 বাত পার পারসন। তো ওই অ্যারোতে ক্লিক করার পরে সে আমাদেরকে দেখাচ্ছে যে নিচে কোনটা কোনটা অ্যাভেলেবেল আছে। তো দেখতে পাচ্ছি যে ফার্স্ট ক্লাস হচ্ছে সোল্ড আউট অলরেডি, আর সেকেন্ড ক্লাস অ্যাভেলেবেল আছে। সে অটোমেটিক সেকেন্ড ক্লাসটা সিলেক্ট করে রেখেছে, প্রি সিলেক্ট করে রেখেছে সেকেন্ড ক্লাস। তো ট্রেনে সব কিছু চেক করে 12.5 ঘন্টা লাগবে এটা বুঝে আমরা বুক নাও বাটনে ক্লিক দিলাম। বুক নাও বাটনে ক্লিক দেওয়ার পরে সে আরেকটা পেজে নিয়ে গেল। ওখানে দেখতে পাচ্ছি যে ট্রেনটা ছাড়বে 18:40 মানে 6:40 এবং পরের দিন 7:15 পৌঁছাবে। শুক্রবারে ছাড়বে, শনিবারে পৌঁছাবে। এখানে কিন্তু সবই 24 ঘন্টা করে দেওয়া হয়, তো এটা বুঝে নেবেন। আর এখানে দেখতে পাচ্ছি যে এই টিকিট দিয়ে বোর্ডিং পাস করা যাবে, মানে ওঠা যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এই টিকিট দিয়েই প্রিন্ট করার প্রয়োজন নেই। এরপরে মিস্টার লিখলাম, এরপরে নিজের সারনেম মানে হচ্ছে টাইটেল বা লাস্ট নেম যেটা আমরা বলি, তারপরে হচ্ছে ফার্স্ট নেম বা নেম, তার পাশে হচ্ছে পাসপোর্ট নাম্বার। এই তিনটা হচ্ছে ইনপুট করতে হবে বা টাইপ করতে হবে। আমরা যেহেতু দুজন, আমি ফার্স্টে নিজের নাম লিখলাম বা লাস্ট নেম লিখলাম, যেটাকে আমরা টাইটেল বলি, তারপর নিজের নাম লিখলাম টাইপ করে, তারপরে পাসপোর্ট নাম্বার লিখলাম, তারপর সেকেন্ড যে আছে আমার সাথে সহধর্মিণী তারও লিখলাম। তারপরে নিচে নেমে দেখলাম যে কোনটা কোনটা অ্যাভেলেবেল আছে। এগুলো হচ্ছে অ্যাভেলেবেলের সাইন, আর যেগুলো সোল্ড আউট এগুলো হচ্ছে লাল। 3 নম্বর বগিতে সবুজ দেখাচ্ছে, ওইটার টিকিট। তো এখানে দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে আপার বার্থ, এটা হচ্ছে লোয়ার বার্থ। আপার বার্থেরটা হচ্ছে 938 আর লোয়ার বার্থেরটা 1038। তো আমরা ওইখান থেকে হচ্ছে দুটো সিট বেছে নিলাম, আপার বার্থ লোয়ার বার্থ মিলিয়ে। তারপরে এখানে লেখা দেখলাম যে সিট পজিশন নট গ্যারান্টেড, কিন্তু আমরা সিটটা আসলে গ্যারান্টেডই পেয়েছি, যেরকমটা সিলেক্ট করেছিলাম ওরকমই। তারপরে নিচে নেমে আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, সেম ইমেল অ্যাড্রেস 2বার দিয়ে, তারপর ফোন নম্বর দিয়ে দিলাম, বাংলাদেশি ফোন নম্বরটাই দিয়েছি। তারপরে এখানে আমরা অ্যাকাউন্ট করতে চাই কি না বাউলাওতে লগ ইন করার জন্য, তো লগ ইন করার জন্য অ্যাকাউন্ট করে নিলাম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। তারপরে হচ্ছে পেমেন্ট ট্যাবে চলে গেলাম। পেমেন্ট ট্যাবে গিয়ে আমরা একটু শিওর হয়ে নিলাম যে কোন কোন বার্তা আমরা কেটেছি, আমাদের নাম, পাসপোর্টের নাম্বার এগুলো দেখে তারপর আমরা নিচে চলে যাই। নিচে গিয়ে হচ্ছে দুটো চেকবক্সে ক্লিক করে পেমেন্টে ক্লিক করে আমরা পেমেন্ট ফর্মের একটা উইন্ডো পেলাম। এইখানে গিয়ে কার্ডের নাম্বার দিলাম, ক্রেডিট কার্ডের নাম্বার। আপনারা চাইলে ডেবিট কার্ডের নাম্বারও দিতে পারেন। যদি এইখান থেকে কাটতে চান বাংলাদেশ থেকে বা যে কোনো দেশ থেকে, তাহলে অবশ্যই এটার জন্য ব্যাংকে কল দিয়ে হচ্ছে ফরেন ট্রানজ্যাকশানটা ওপেন করতে হবে এবং হচ্ছে ডলার এনডোর্স করে রাখতে হবে। তো ব্যাংকে গেলেই আসলে ব্যাংক প্রসিডিউর বলে দিবে। এটার জন্য পাসপোর্ট জরুরি এনডোর্স করার জন্য। তো কার্ডের নাম্বার দিলাম, কার্ডের ডেট দিলাম, সব কিছু দিয়ে CVC এগুলো দিয়ে তারপরে ক্লিক করলাম নিচে পেমেন্টে। তারপরে সে হচ্ছে কিছুক্ষণ ঘুরলো এবং প্রসেস করলো, করে আমাদেরকে বলে দিল যে বুকিং আমাদের ডান। এখানে আরও কিছু জায়গায় দেখলাম কী কী আছে, এগুলো পড়লাম। এগুলো খুব জরুরি কিছু না, কিন্তু নিচে হচ্ছে আমাদের বুকিংয়ের সব কিছু ডিটেল ছিল, বুকিং নাম্বারটা ছিল এবং
যারা ছিলাম আমাদের নাম, ইমেল অ্যাড্রেস এগুলো ছিল। টিকিটটা আবার সেম আমাদেরকে দেখাচ্ছিল যে 2290 বাথ আমাদের টোটাল ট্রেনের টিকিটের প্রাইস দুজনের। এখানে আমরা সব কিছু চেক করলাম, চেক করে এখন আমরা ইমেলে চলে যাব। ইমেলে হচ্ছে আমাদেরকে কনফার্মেশন করেছে যে টিকিটটা আমরা পেয়েছি কিনা। ওইখানে একটা লিঙ্ক ছিল, ওই লিঙ্কে ক্লিক দেওয়ার পরে আবার রিডিরেক্ট হয়ে ওইখানে চলে যাচ্ছে বাউলাউতের। তো বাউলাউতে আসার পরে আমরা ওয়েট করলাম যে আমাদের লগ ইন পেজ আসার জন্য। তো তারপরে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমাদেরকে দেখায় যে এখানে টিকিটটা চলে এসেছে এবং ডাউনলোড করার অপশান আছে। তো ডাউনলোড টিকিটে ক্লিক দেওয়ার পরে ডাউনলোড হয়ে গেল টিকিটটা। তারপরে স্টেট রেলওয়ে অফ থাইল্যান্ডের অরিজিনাল টিকিটটা আমরা পেয়ে গেলাম। এই টিকিটটাতে আমরা চেক করলাম সব কিছু ঠিকঠাক আছে কি না, আমাদের নাম এবং হচ্ছে কি ট্রেনের নাম, সিট নাম্বার, ডেস্টিনেশন, তারপরে হচ্ছে যেখান থেকে ছাড়বে, সব কিছু দেখে চেক বেক করে তারপরে আমরা ভাবলাম যে ওকে, এটা খুবই জরুরি যে টিকিট কাটার সময় এটা খেয়াল রাখা, কারণ হচ্ছে এই টিকিট আর ফেরতযোগ্য হবে না, টাকাটা ফেরতযোগ্য হবে না। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ভিডিও থাকবে চিয়াংমাই নিয়ে।